কিভাবে মানুষ সামাজিক বক্তব্য দিয়ে থাকে তা থেকে আমি সামান্য একটু আপনাদের কাছে তুলে ধরলাম। প্রিয় এলাকাবাসী, আসসালামু আলাইকুম। এখানে যিনি লাশ হয়ে শুয়ে আছেন, এই ব্যক্তি আমার দাদা লাগে। আমি তার আদরের একমাত্র নাতি। দীর্ঘদিন যাবৎ তিনি আপনাদের মাঝে বসবাস করেছেন, তিনি এই এলাকায় জন্ম নিয়েছেন। যদি এর কাছে কেউ কোনো টাকা পয়সা পেয়ে থাকেন তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদের সমস্ত দিনা পরিশোধ করে দেব ইনশাআল্লাহ। অথচ দেখুন, মানুষ বেঁচে থেকে নিজের দেনাই নিজে পরিশোধ করিতে চায় না। রাজনীতিবিদ যখন বক্তব্য দেয় তখন কি বলে যে আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে সমাজের মানুষের সাথে একই সাথে চলাফেরা করব, ওঠা বসা করব। অথচ তারা গরিবদেরকে নিয়ে কখনোই ভাবে না, তারা কখনোই দিনমজুরদেরকে নিয়ে ভাবে না। যেমন একজন দিনমজুর কয় টাকা ইনকাম করে, সে যখন সয়াবিন তেল কিনতে যায় বাজারে, তখন তার কাছ থেকে 1 লিটার সয়াবিন তেলের দাম রাখা হয় 210 টাকা। যখন 50,000 টাকার বেশি বেতন পাওয়া কোনো একজন ব্যক্তি সয়াবিন তেল কিনতে যায়, তখন সে একসাথে 5 লিটার তৈল কিনে। তখন 5 লিটার তৈলের দাম রাখা হয় 920 টাকা। তাহলে প্রতি লিটার তেলের দাম পড়ে কয় টাকা? 184 টাকা। তাহলে যে 20,000 টাকা বেতন পায় তার কাছ থেকে দোকানদারি বেশি রাখে, আর যে 50,000 টাকার বেশি বেতন পায় তার কাছ থেকে দোকানদারি কম টাকা রাখে। তাহলে দেখুন, তেল দেয়া মাথায় তেল সবাই দেয়, শুকনো মাথায় তেল কেউ দেয় না। যতই নেতা বলুক আমরা কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চলবো, ওটা মিথ্যে কথা, ওটা আমি বিশ্বাস করি না।